ডিপ থার্ড ম্যানে সূর্যা কুমার যাদবের দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাবেক অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের প্রশংসা কুড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, ফিজের ওই ক্যাচ ম্যাচের মোমেন্টাম ঘুরিয়েছে বলেও মনে করছেন এই সাবেক অজি তারকা। সেই সাথে খরুচে বোলিং করলেও মোস্তাফিজ পরিকল্পনা অনুযায়ী বোলিং করছেন বলে মনে করেন সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুল। এ যেন এক অন্যরকম মোস্তাফিজ। চলতি আইপিএলে নিজের খোলস ছেড়ে বেরিয়েছেন কাটার মাস্টার। বল হাতে তো আলো ছড়াচ্ছেনই, সেই সাথে ফিল্ডিংয়েও দেখিয়েছেন অসাধারণ নৈপুণ্য। তাই তো প্রশংসা কুড়িয়েছেন সাবেক অজি কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের। পাথিরানার বলে ডিপ থার্ডম্যান সীমানায় দাঁড়িয়ে দারুণ এক ক্যাচ নিয়ে আলোচনায় মুস্তাফিজ। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় চমৎকারভাবে বল মুঠোবন্দি করেন তিনি। তাতেই 0 রানে ফিরতে হয় সূর্যা কুমার যাদবকে। মুস্তাফিজের ক্যাচের দারুণ প্রশংসা করেছেন সাবেক অজি উইকেটরক্ষক ব্যাটার গিলক্রিস্ট। মোস্তাফিজের ক্যাচটা দারুণ ছিল। যেভাবে সে ব্যালেন্সের পাশাপাশি তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়েছে সেটা অসাধারণ। সূর্যা কুমার উইকেটে থাকলে যে কোনো কিছুই ঘটতে পারত। ওই 1 ওভারে 2 উইকেট যাওয়ায় মোমেন্টাম ঘুরে যায়। চেন্নাইয়ের বোলারদের প্রশংসা করেছেন সাইমন ডুল। এই ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। 4 ওভারে দিয়েছেন 55 রান, তবে নিয়েছেন একটি উইকেট। খরুচে বোলিং করলেও মুস্তাফিজ পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন বলে মনে করেন সাবেক কিউই ক্রিকেটার সাইমন। চেন্নাইয়ের বোলাররা দারুণ করেছে, বিশেষ করে শার্দুলের 15তম ওভার মাত্র 2টি রান দিয়েছে। দেখুন, একটা সময় মোস্তাফিজ ওয়াইড দিচ্ছিল, কিন্তু পেছন থেকে ধোনি হাততালি দিচ্ছিল। আপনাকে বুঝতে হবে, ওয়াইড গেলেও তারা তাদের প্ল্যান থেকে সরে আসেনি। ওয়াইড যাবে এটা জানতো তারা, তবুও পরিকল্পনাতে স্থির ছিল। টুর্নামেন্টের 5 ম্যাচে এখন পর্যন্ত ফিজের ঝুলিতে আছে 10 উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিনি যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।